ডিম আর ময়দা দিয়ে তৈরি সবচেয়ে সহজ পিঠা পান্তুয়া পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে তৈরি করব আমি ডিমের পান্তুয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা, যেটাই বলেন না কেন। এই পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি, আর সেই সঙ্গেও এই পিঠাগুলো তৈরি করা একদমই সহজ। ডিম আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে ডিম পান্তুয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ডিম পান্তুয়া তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা ডিম। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এখন সবকিছু হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিম আর চিনিটা একটি হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে ডিমটা মিশিয়ে নিতে হবে যেন চিনিটা একসাথে খুব ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখতে পাবেন চিনিটা একদম গলে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাগুলোকে আমি এই ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ময়দাগুলোকে প্রথমে এরকমভাবে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে ব্যাটারের ভিতরে কোনো রকমের লাম্পস থাকবে না। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করব আর মিশাতে থাকব। দুধের পরিবর্তে আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। তবে দুধ দিয়ে করলে আমার কাছে মনে হয় এই পিঠাগুলো খেতে বেশি টেস্টি লাগে। একসাথে বেশি দুধ অ্যাড করার চেয়ে অল্প অল্প করে অ্যাড করবেন, এতে করে ব্যাটারের ঘনত্বটা বুঝতে বেশি ভালো হবে। এখানে আমাদের একটা পাতলা করে ব্যাটার তৈরি করে নিতে হবে, যেমনটা আমরা পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি করি। পান্তুয়া পিঠা তৈরি করার জন্য আমার এখানে ব্যাটারটা প্রায় হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক আছে, এর চেয়ে পাতলা বা ঘন আর দরকার নেই। এবার আমি আপনাদেরকে একটু ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। খুব পাতলা একটা ব্যাটার তৈরি করেছি, তবে অনেক বেশি পাতলা না। পাটিসাপটা পিঠা ব্যাটারের মতোই আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে আমি এই ব্যাটারটাকে 2 ভাগে ভাগ করে নিব, কারণ আজকের পান্তুয়া পিঠাটা আমি 2 কালারে তৈরি করব। আমি অর্ধেকটা ব্যাটার একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে একই কালারে রাখতে পারেন, তবে 2টি কালার দিলে পান্তুয়া পিঠাগুলো দেখতে আকর্ষণীয় ও লোভনীয় লাগে। কালারটা আমি খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এই ব্যাটারগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। একটি প্যানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল। তারপর একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়েছি, তার ভিতরে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে ভেঙে রাখা ডিমটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি ডিমটা রোল শেপের মতো করে নিব। ডিমটা রোলের মতো করে নেওয়ার পর এক সাইডে রেখে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালারের ব্যাটারটা। তারপর প্যানটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। চুলার হিট থাকবে মিডিয়াম টু লোতে, আর অপেক্ষা করতে হবে রুটিটার উপরের দিক টেনে আসা পর্যন্ত। তারপর আমি রোলের মতো করে নিচ্ছি, আর এই ডিজাইনটা কিন্তু অনেকটা ক্ষীর পাটিসাপটার মতো। এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা ব্যাটারটা, মানে রং মেশানো ছাড়া যে ব্যাটারটা ছিল। এরপর আবারও একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে চারপাশে ছড়িয়ে নিচ্ছি। আবারও কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে উপরের দিকটা টেনে আসা পর্যন্ত। তারপর সেম ভাবে রোল করে নিতে হবে।
তারপর আমি আবারও দিয়ে দিচ্ছি অরেঞ্জ ব্যাটারটা দেওয়ার পর আমি আবারও চারপাশে ছড়িয়ে নিচ্ছি। একদমই সহজ একটা কাজ, আপনারা একবার খেয়াল করলেই বুঝতে পারবেন। যখন উপরের দিকটা টেনে আসবে তখন এটাকে রোল করে নিতে হবে। ঠিক এইভাবেই কন্টিনিউ করতে থাকবো। পিঠার ভিতরে যতগুলো লেয়ার চাচ্ছি একদম শেষের লেয়ারটা আমি অরেঞ্জ কালারটা রাখার চেষ্টা করেছি, এতে করে পিঠেগুলো দেখতে আরো বেশি ভালো লাগবে। বাস আমাদের তৈরি হয়ে গেল ডিমের পান্তুয়া পিঠা। এখন আমি এই পিঠাটা উঠিয়ে নিয়েছি। গরম গরম এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি গরম থাকা অবস্থায় পিঠেগুলোকে কেটে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে একটা পান্তুয়া পিঠার স্লাইস তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। যে কোনো স্পেশাল দিনে আপনারা এই পান্তুয়া পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখতে খুবই আকর্ষণীয় লাগবে আর তৈরি করাটা কিন্তু খুবই সহজ। ডিমের এই পান্তুয়া পিঠাগুলো খেতে কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ দারুণ লেগেছে। সব মিলিয়ে আমার এই পিঠাগুলো তৈরি করতে সময় লেগেছে মাত্র 20 মিনিট। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এই পান্তুয়া পিঠাগুলো তৈরি করে দেখবেন আর একটা লাইক করে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।